সেই উদ্দেশ্যে ঠাকুর বলছিলেন প্রত্যেক মানুষ পুত্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে যে জায়গায় আছে सबाई तो हिंदी में हमारा थोड़ा ग्रामेटिकल मिस्टेक होगा चलो माफ कर दीजिए। बोलिए बांग्ला में बोलिए, ठीक है। हाँ बोलिए बांग्ला में बोलिए, हिंदी में तो इसीलिए हम भी थोड़ा कुछ बात में बोल लेंगे। तो द्वापर युग में भगवान श्री कृष्ण बोले थे परित्राणाय साधुनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। কিন্তু কলিযুগে তিনি আবার আসার পরে এই কথা বলেন নাই। তিনি বললেন যে ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে যায় প্রেরিত তখনই আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। কারণ দ্বাপর যুগে অনেক সন্ত মানুষ আসছিল, এদের উদ্ধারের জন্য ঠাকুর আসছিলেন। আর কলিযুগে এই ঠাকুরই আবার সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্র রূপে আসছিলেন এবং দেখলেন যে কলির যে প্রভাব, কলির প্রভাবের জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ নষ্ট হয়ে গেছে। মানুষ আর ঠিক তার জীবনের চলার দিশা পায় নাই। তো ঠাকুর সবাইকে সেই জন্যই বলছেন যে প্রত্যেকটা মানুষ নামটা নিতে হবে। এই নামই দ্বাপর যুগের পরে ভগবান শ্রীকৃষ্ণের দেহান্তের প্রায় 2500 বছর পরে আসছিলেন লর্ড বুদ্ধ। শ্রী বুদ্ধদেব আসার পরেই দেখলেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই ম্লেচ্ছ স্বভাবের সম্পন্ন এবং এই যদি ম্লেচ্ছ নিধন করেন পৃথিবীতে একটা মানুষও থাকবে না, ধরা জনহীন হয়ে যাবে। এই বুদ্ধদেবের ইতিহাস ছিল যে বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি। বুদ্ধ ওই যখন জীবিত ছিলেন তখন অনেকের উদ্ধার হয়েছে, অনেকের নির্বাণ মুক্তি হয়েছে, কিন্তু তারপরে আবার ওনার বলাই আছে যে সঙ্গম শরণম গচ্ছামি ধর্মং শরণম গচ্ছামি। এ সঙ্গ আগে ছিল বৌদ্ধ ভিক্ষু সঙ্গ, এখন ওইটা পরিবর্তন হয়েছে, এখন হয়েছে সঙ্গটা সৎসঙ্গ। যুগে যুগে ধর্মের সংস্থাপনায় তিনি পৃথিবীতে আসছিলেন। প্রথমবারে সেকেন্ড টাইম যখন বুদ্ধদেবের সেকেন্ড টাইমে আসছিলেন প্রভু যীশু খ্রিস্টের পরে আসছিলেন হজরত মোহাম্মদ, তারপরে আসছিলেন ইন্ডিয়াতে অনেক কয়েকজনই, পাঞ্জাবে গুরু নানক, ইপি বিহারে তুলসীদাস, রামানুজ, দাক্ষিণাত্যে আসছিলেন শঙ্করাচার্য, আসামে শ্রীমন্ত শঙ্করদেব, নদিয়ায় নিমাই, তারপরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। প্রত্যেককেই কিন্তু কল্কি অবতার। প্রত্যেকেই আসার পরেই ওরা ইচ্ছা করলেন ন্যায্য নিধন করতে পারতেন, কিন্তু দেখলেন যে ধরা জনশূন্য হয়ে যাবে, কিছুই থাকবে না। তাই কৃপা করে ওরা নাম দিয়েছিলেন, ওই নামটাই আমরা সবাই প্রচার করতে আসি। তো ভগবান শ্রীকৃষ্ণের পরে মানে গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসছিলেন তখন তিনি ওই নামটাই দিয়েছিলেন, চারুকরের নামটা। আর ওই নামটাই শুধু কয়েকজন বৈষ্ণব মানুষকে দিয়েছিলেন, সৎনামী বৈষ্ণব যারা আসছিলেন তাদের, আর অন্য সবাইকে দিয়েছিলেন শিরোনাম বা ত্রিশঙ্কর। এই নামের উপযুক্ত পাওয়ার মানুষ, এই নাম পাওয়ার উপযুক্ত মানুষ তখন ছিল না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছিলেন নিত্যানন্দ গোস্বামীকে যে গৌর কহে নিত্যানন্দ জীব সব হলো অন্ধ, কেউ না পাইল হরির নাম, এক নিবেদন তোরে নয়নে দেখিবে যারে, কৃপা করে লইবে নাম। এই নামের জোর এখনো চলছে। আর ওই সেই নাম যে নাম গৌরাঙ্গ মহাপ্রভু আসছিলেন এবং দিয়ে গেছিলেন সৎনামী বৈষ্ণব যারা আসলো তাদেরকে। তো নাম দিয়েছিলেন, নামটা হলো জ্ঞান যুগ। আর ওর সাথে কর্মযুগের প্রয়োজন, কর্মটা তখন তিনি দেন নাই। ঠাকুর আসে আমাদের কর্মটা দিলেন। কর্মটা কি? কর্মটা হলো এই ইষ্টভীতি, যজন যাজন সৈস্তয়নী সদাচার। জ্ঞান যুগ এবং কর্মযুগের মাধ্যমেই মানুষ জীবের উদ্ধার হয়। তো এই যে জ্ঞান যুগের কথা গীতা থেকে সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন, তো এইবার ঠাকুরও বলছেন জ্ঞান যুগের কথা, যে জ্ঞান যুগী কর্মযোগী হইতে হবে। কর্মযোগী না হলে তুই জ্ঞান যুগ তো রবে কোথায়? জ্ঞান যে কর্মের দান, স্বর্গটাকে মর্তে নামায়। এই
স্বর্গটা মর্তলোকে নামার এইটাই আন্দোলন, এটাই আমাদের দীক্ষার জন্য যাজন, এটাই আমাদের ত্রিপুরার, এটাই আমাদের ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। তো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় আমাদের জীবনের যোগ্য। যখনই আমরা দীক্ষা নিয়েছিলাম তখনই শপথ ওর মধ্যে লেখা আছে যে প্রতি বাধা বিঘ্নই আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করিয়া জীবন ও বৃদ্ধিতে জ্বলন্ত করিয়া তুলুক। আমাদের সেই সময়টা এখন সামনে উপস্থিত। বর্তমান পৃথিবীর যে দুরবস্থা, তার থেকে রেহাই যদি পেতে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, যে যেখানে আছে সবাই এই নামটা নেওয়ার খুবই প্রয়োজন। ঠাকুর তিনটা জিনিসই বলছেন বারবার, তিনটা জিনিসের করতে হবে আমাদের সমাধান। প্রথমে দীক্ষা, তারপরে হলো শিক্ষা, তারপরে বিবাহ। এই বিবাহ ঠিক না যদি হয়, মানুষ দীক্ষা নিলেও তার সমাধান হওয়া অত্যন্ত দুষ্কর। আজকের পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ আছে। এই মানুষগুলার গোড়ায় গলতটা এই জায়গাতে বিবাহ সংস্কারটা ঠিকভাবে হয় নাই। 100% মানুষের মধ্যে বেশি যদি হয় 5% বা 10% কারেক্ট, আর বাকি উল্টা। যেটা ঠাকুর বলছিলেন যে প্রতিলুমস, প্রতিলুমে কুয়ের জনম, রাষ্ট্র সমাজ জাতির জম, তার প্রমাণ আজকে আমরা পাই। অনেক বড় বড় অফিসার, লিডার, মিনিস্টার, বৈজ্ঞানিক, ওরা বড় হয়েছেন ঠিক, কিন্তু বাস্তবে ইষ্টকর্ম না করাতে, ইষ্টবন্ধী না হতে ওরা সৃষ্টি করছে ধ্বংসের। আজকে বৈজ্ঞানিকরা সৃষ্টি করছেন আণবিক বোমা, যে বোমাটা বাস্ট হইলে পরে সম্পূর্ণ পৃথিবীটা শেষ। এটাই হলো ওই প্রতিলম্বত সংস্কারের ফল। আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছিলেন যুদ্ধ করবেন না, তখন অর্জুন বলছিলেন, শ্রীকৃষ্ণ বলছিলেন যে তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করাটা তোমার ধর্ম, যুদ্ধ করতেই হবে। তখন অর্জুন বলছিলেন যে আমি যদি এখন যুদ্ধ করি, যত মানুষ আসে আমার সামনে দাঁড়ানো সব আমারই ভাই, আমারই বাতিজা, মামা, অনেক নিজেরই সম্পর্কিত, ওরা সবাই মারা যাবে। এবং পৃথিবীর রাশিয়া, আমেরিকা, চাইনা, জাপান যত রাজা ছিল তখন সবাই আসে যোগ দিয়েছে, বেশিরভাগ অধর্মের পক্ষে, গৌরবের পক্ষে। ওরা সবাই মারা যাবে, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, পুরুষ মানুষগুলো শেষ হয়ে যাবে, থাকবে মেয়ালুক।